Hi friends, welcome back to my YouTube channel English in Easy Way. Today I am discussing with you the verbs. First of all, like, share and comment on my videos and also subscribe my channel to get new update in my videos. Today I am discussing the verbs. First, a verb is a word that denotes being, having or doing. ভার্ব বা ক্রিয়া, এই ক্রিয়াপদের তিনটি আমরা ভাগ পাই। একটা হচ্ছে বিইং ভার্ব। বিইং ভার্বের মধ্যে আমরা পেয়েছি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এবং হ্যাভিং ভার্ব, হ্যাভ ভার্বের মধ্যে আমরা পেয়েছি হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর হচ্ছে ডুইং ভার্ব। ডুইং মানে করা অর্থ, এটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলে থাকি। ডু, গো, রিড, রাইট, ইট, প্লে ইত্যাদি ভার্ব যেগুলো করা বোঝাবে সেগুলি হচ্ছে ডুইং ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। তারপরে এখানে আমরা শিখব ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব, সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। এই ট্রানজিটিভ ভার্ব, একটি ট্রানজিটিভ ভার্বে একটি অবজেক্ট বা কর্ম গ্রহণ করে, কিন্তু একটি ইনট্রানজিটিভ ভার্ব কখনো একটা অবজেক্ট গ্রহণ করে না। যেমন এখানে ট্রানজিটিভ ভার্বে আমি লিখেছি হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। এখানে হি হচ্ছে সাবজেক্ট, হি সাবজেক্ট, ইজ ইটিং হচ্ছে ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। এখানে দ্য বয় ইজ লাফিং, ছেলেটা হাসছে। দ্য বয় হচ্ছে সাবজেক্ট, ইজ লাফিং হচ্ছে ভার্ব, এখানে কোনো অবজেক্ট নাই। আবার হি হ্যাজ বট এ ফিশ, সে একটি মাছ কিনে এনেছিল। এখানে হি হচ্ছে সাবজেক্ট এবং হ্যাজ বট এটা হচ্ছে ভার্ব, এ ফিশ হচ্ছে অবজেক্ট। আবার এখানে দ্য গার্ল ইজ ক্রাইং, মেয়েটি কাঁদছিল। এখানে দ্য গার্ল হচ্ছে সাবজেক্ট, ইজ ক্রাইং হচ্ছে ভার্ব। আবার দে হ্যাভ কট এ থিপ, তারা একটি চোর ধরেছিল। এখানে দে হচ্ছে সাবজেক্ট, হ্যাভ কট হচ্ছে ভার্ব, এ থিপ একটা চোর অবজেক্ট। এখানে দ্য বার্ডস আর ফ্লাইং, পাখিগুলো উঠছে। দ্য বার্ডস হচ্ছে সাবজেক্ট আর ফ্লাইং হচ্ছে ভার্ব। সুতরাং এখানে ট্রানজিটিভ ভার্বে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকছে, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বে শুধু সাবজেক্ট আর অবজেক্ট থাকছে। তাহলে ট্রানজিটিভ ভার্ব, একটি ট্রানজিটিভ ভার্বে অবশ্যই একটি কর্ম থাকবে, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বে কোনো কর্মগ্রহণ করে না। তারপরে দেখো এখানে আমরা লিখেছি ফাইনাইট ভার্ব অ্যান্ড ইনফিনিটিভ ভার্ব। ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বাক্যের ভার্বের কাজে শেষ করে, অর্থাৎ এই ফাইনাইট ভার্বটি হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া যেটি বাক্যের কাজটি শেষ করবে। যেমন হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। গোজ এখানে একটি কাজ সম্পন্ন করছে যে হ্যাঁ সে প্রতিদিন স্কুলে যায়। তারপরে হি সো এ ক্যামেল, সে একটি উট দেখেছিল। এখানে দেখেছিল সে কাজটি সম্পন্ন করছে, তাই ফাইনাইট ভার্ব কি করবে, বাক্যে ক্রিয়ার কাজটি সম্পন্ন করবে। কিন্তু এখানে ইনফিনিটিভ ভার্ব কিন্তু অসমাপিকা ক্রিয়া, কারণ এখানে কোনো কাজটি সঠিকভাবে সম্পন্ন করবে না। এটাকে আবার তেওয়ালা ভার্বও বলা হয়। যেমন হি ডাজ নট লাইক টু গো টু স্কুল, সে পছন্দ করে না স্কুল যেতে। এখানে টু গো, এই যে টু গো এটা হচ্ছে তেওয়ালা ভার্ব। টু গো যেতে, এখানে বাক্যের ক্রিয়ার কাজটি সম্পন্ন হচ্ছে না, তাই এটা হচ্ছে একটা ইনফিনিটিভ ভার্ব। হি কেম টু সি এ ক্যামেল, এখানে টু সি এটা হচ্ছে একটা ইনফিনিটিভ ভার্ব। আর এটা হচ্ছে একটা ইনফিনিটিভ ভার্ব। সুতরাং এই হচ্ছে আজকের ভিডিও। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিন।